মুড়ি দিয়ে পারফেক্ট মিষ্টি বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম, সবাই তো অনেক পছন্দ করছে, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। আজকে আমার মিষ্টি বানানোর মেইন উপকরণটাই হচ্ছে মুড়ি। 4 কাপ মতো মুড়ি আমি এখানে নিয়ে নিছি। 4 কাপ মুড়ি দিয়ে অনেকগুলো মিষ্টি বানানো হয়ে যাবে। মুড়িগুলোকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি, সুন্দর মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো একদম পাউডারের মতো হয়ে গেছে, মনে হচ্ছে একদম চালেরই গুঁড়া। যাই হোক, আমি একটা প্যান বসাই দিলাম চুলাতে। 1 কাপের চাইতে একটু বেশি দুধ দিয়ে দিয়েছি, একটু জাল করে নিলাম। আর তারপর এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। আর তারপর এটার ভিতরে দিয়ে দিব গুঁড়া করা মুড়িগুলো। মুড়ি দেওয়ার পর চুলার আঁচটা একদম লো রেখে আমি সবকিছু একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি খুন্তি দিয়ে তুলে একটা বাটির মধ্যে সাইড করে রেখে দিব। এটাই আমাদের মিষ্টি বানানোর মেইন ডো। আর এদিকে প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। মানে চিনি আর পানির পরিমাণটা একদম সমান সমান দিলাম। বাসায় মিষ্টি কিন্তু অনেকভাবে বানানো যায়। এর আগেও আমি গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানাইছি, রসমালাই বানাইছি, বাট এইরকম মিষ্টি আর মুড়ি দিয়ে মিষ্টি আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি আর তোমাদের সাথেও শেয়ার করতেছি। যাই হোক, এখানে শিরার মধ্যে আমি দিয়ে দিলাম 3টা ফাটানো এলাচ। আমার এই শিরাটা বানানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিব রেস্টে। আর এইবার শুরু আমাদের মিষ্টি বানানোর মেইন প্রসেস। এই মুড়ি যে মিশ্রণটা আমি রাখছিলাম, এই মুড়ি মিশ্রণটা এখন তৈরি করে নিব। 2টা ডিম দিব এটার ভিতরে। আমি 4 কাপ মুড়ির জন্য 2টা ডিম ইউজ করতেছি, তোমাদের ইচ্ছা মতো ডিমটা দিবা। আমি 10 টাকার গুঁড়া দুধগুলো কিনছি, 4 প্যাকেট এখানে ইউজ করছি, আর 1 প্যাকেট নিজেই খেয়ে ফেলছি। আর এটার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। তারপরে সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর তোমরা যারা লম্বা হতে চাও, তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত আর পরীক্ষিত হয়। এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই, ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করবে। আর এই হাইটেক্স ফর্মুলাতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই হচ্ছে প্রাকৃতিক উপাদান। তো এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ দা ফিজিক্স সেফটি ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। এই মিশ্রণটা দিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি হবে। সুন্দরভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। সবকিছু একসাথে ডলে ডলে মিক্স করার পর এইটা এরকম আঠালো হয়ে যাবে। হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে এই ডোগুলো নিব আর একটু একটু করে গোল গোল করে মিষ্টি শেপ করে নিব। মিষ্টিগুলো আমি লম্বা লম্বা করে শেপ করে নিছি। গোল গোল করে নিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজার সময়। যদিও আমার লম্বাগুলোর মাঝখানে অনেকগুলোই গোল গোল হয়ে গেছে, এগুলো হয়তো ফেটে যাবে হালকা করে, কোনো বিষয় না, টেস্টটা ঠিক থাকলেই হবে। যাই হোক, আমি এখানে আরেকটা প্যান বসাই দিছি, অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। তেল গরম না হতে আমি মিষ্টিগুলো ছেড়ে দিছি। এখন আস্তে আস্তে তেলটাও গরম হবে আর মিষ্টিগুলো ভাজা শুরু হয়ে যাবে। আর আমি কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রাখছি, মিডিয়াম আর লো এর মাঝখানে রাখলেই হবে। কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দেখো কালারগুলো কত সুন্দর চলে আসছে। যখন এরকম লালচে কালার চলে আসবে, আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখো কয়েকটা মিষ্টি ফেটে গেছে, এটা শেপের জন্য, কোনো ব্যাপার না, মিষ্টি পারফেক্ট হলেই হলো। এদিকে শিরাটা আবারও একটু গরম করে নিলাম আর এই ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে ঢেলে দিলাম। এখনই দেখো মিষ্টিটা দেখতে কি লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে ফেলি। বেশ কিছুক্ষণ আমি শিরার মধ্যে মিষ্টিগুলোকে জাল করে নিলাম আর এটাকে এখন ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা অপেক্ষা করার পর ঢাকনা খুলতেই দেখি মিষ্টিগুলোর অবস্থা এইরকম। দেখতে কিন্তু দারুণ হয়েছে, বাট আমি জালটা বেশি করছি, তার কারণে শিরাটা একদম কমে গেছে। তোমরা চাইলে শিরাটা আর একটু বেশি রাখতে পারো। বাট মিষ্টিগুলোর স্বাদে কিন্তু কোনো কমতি নাই, স্বাদ আমার দারুণ লাগছে আর সবাই অনেক পছন্দ করছে আমাদের বাসার। তো মুড়ি দিয়ে ঝটপট এই টেস্টি টেস্টি মিষ্টিগুলো আমি আজকে বানিয়ে ফেললাম, চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।